সত্যিই কি রয়েছে গুপ্তধন? ২০০ বছরেরও বেশি সময় ধরে ওক দ্বীপে সন্ধান চালিয়ে আসছে বিভিন্ন দল। বারবার হতাশ হয়ে ফিরছে তারা, তবু থামেনি অভিযান। ওক গাছের জঙ্গলে কি রয়েছে সত্যিই গুপ্তধন? কানাডার নোভা স্কটিয়ায় আটলান্টিক সমুদ্রের তীরে রয়েছে ওক দ্বীপ। মনে করা হয় এই দ্বীপের ১৪০ একর অরণ্যভূমিতেই লুকিয়ে রয়েছে গুপ্তধন। অষ্টাদশ শতকে নাকি সেসব লুকোনো হয়েছিল। কে লুকিয়ে রেখেছিল সেসব ধনসম্পদ, এই নিয়ে কিন্তু রয়েছে অনেক রহস্য, যার সমাধান আজও পুরোপুরি মেলেনি। প্রথম যখন এই ওক দ্বীপের সন্ধান পেয়েছিল মানুষ, তখন বেশ চমকেই গিয়েছিল তারা, কারণ গোটা দুনিয়ায় একমাত্র এখানেই ছিল লাল ওকের জঙ্গল। পরবর্তীতে কালো পিঁপড়ের দল খুবলে খেয়ে নিয়েছিল সেই লাল ওকের গাছের সারি, ধ্বংস করে দিয়েছিল জঙ্গল। এখন সেখানে রয়েছে শুধুই ঝোপঝাড়। কথিত আছে ওক দ্বীপ সংলগ্ন সাগর তখন জলদস্যুদের নিয়ন্ত্রণে ছিল। পথে কোনো বণিকের জাহাজ দেখলেই তা ডুবিয়ে সব লুট করা হতো। সপ্তদশ শতকে বণিকদের কাছে ত্রাস হয়ে উঠেছিল ক্যাপ্টেন কিড নামে এক জলদস্যু। শোনা যায় কিড নাকি একের পর এক বাণিজ্যিক জাহাজ লুট করে অঢেল সম্পত্তির অধিকারী হয়েছিলেন। সেই সম্পত্তি তিনি মৃত্যুর আগে লুকিয়ে রেখেছিলেন ওক দ্বীপে। মনে করা হয় কিডের ধনসম্পত্তির মূল্য ছিল ২০ লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা এখন ২০ কোটি টাকারও বেশি। সেই সম্পদের খোঁজেই বারবার এই দ্বীপে অভিযান চালিয়েছেন মানুষ। শতাধিক বছর আগে এই জঙ্গলের মাটি খুঁড়ে ৯০ ফুট গভীরে একটি পাথরখণ্ড মিলেছিল। সেই পাথরখণ্ডে খোদাই করা ছিল অদ্ভুত এক লিপি। বিজ্ঞানীরা সেই লিপির পাঠোদ্ধার করে দেখেন তাতে লেখা ১০ ফুট নিচে ২০ লক্ষ মিথ্যা পুঁতে রাখা হয়েছে। এরপর ক্রমেই ওক দ্বীপ নিয়ে একের পর এক অদ্ভুত ভয়ঙ্কর গল্প ছড়াতে থাকে। বলা হয় এই গুপ্তধন খুঁজতে এসে অন্তত ৭ জন মারা না গেলে উদ্ধার হবে না গুপ্তধন। এখনও পর্যন্ত নাকি এই গুপ্তধন খুঁজতে এসে মৃত্যু হয়েছে ৬ জনের। ১৭৬২ থেকে ১৭৬৫ সালের মধ্যে প্রথমবার এই ওক দ্বীপের সমীক্ষা করা হয়। ১৭৭৬ সালে এই দ্বীপের মানচিত্র তৈরি করেন ব্রিটিশ এক কার্টোগ্রাফার। ১৭৯৫ সালে নৌকা চালিয়ে এই দ্বীপে এসে পৌঁছেছিলেন ড্যানিয়েল ম্যাকগিনিস এবং তার ২ বন্ধু। দ্বীপে ঘুরতে ঘুরতে অদ্ভুত এক জায়গায় সন্ধান পান তারা। দেখে মনে হয় সেই এলাকায় মাটি খনন করে কিছু রাখা হয়েছিল। ড্যানিয়েলের মনে হয়েছিল দ্বীপের ওই জায়গায় মাটি খুঁড়ে কেউ হয়তো ধনসম্পত্তি পুঁতে রেখেছেন। জলদস্যুরা এই কাজ করেছিল বলে মনে হয় তার, কারণ ওক দ্বীপ সংলগ্ন মাহন উপসাগরে তখন জলদস্যুদেরই দাপট ছিল। দ্বীপের ওই অংশ খনন করতে শুরু করেন ড্যানিয়েল এবং তার ২ বন্ধু। খনন করে মাটির নিচ থেকে উদ্ধার হয় ওক গাছের গুঁড়ি, পাথরের চাই। দীর্ঘদিন ধরে চলেছিল সেই খনন কার্য। প্রচুর খরচ হয়েছিল, যদিও নিট ফল ছিল শূন্য। ড্যানিয়েলরা ওই দ্বীপে জমিও কিনে ফেলেন। তারপরেও বহু বছর চালিয়েছিলেন খনন কার্য, যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ড্যানিয়েলের মতো ওই দ্বীপে জমি কেনেন স্যামুয়েল বেল নামে এক ব্যক্তি। এককালে দাস ছিলেন স্যামুয়েল। কোনোভাবে টাকা জুটিয়ে ১৯ শতকের শুরুতে ওক দ্বীপে জমি কেনার পর ক্রমে ক্রমে ধনী হতে থাকেন। মনে করা হয় তিনি নাকি গুপ্তধনের হদিশ পেয়েছিলেন, তবে সেই হদিশ কাউকে দিয়ে যায়নি তিনি। এরপর ২০০ বছর ধরে ওক দ্বীপে গুপ্তধনের সন্ধান চলে। সময় যত এগোতে থাকে ততই আরও উন্নততর প্রক্রিয়ায় চলে খনন কার্য। বিংশ শতকের শুরুতে বুলডোজার দিয়ে খনন করা হয় মাটি। যদিও উন্নত প্রযুক্তি, অক্লান্ত পরিশ্রমের পরেও বেশিরভাগ অভিযানকারী গুপ্তধনের সন্ধান থামিয়ে দেন, কারণ বন্যা। এই দ্বীপের মাটি চুনাপাথর দিয়ে তৈরি, যে কারণে বৃষ্টি পড়লেই ভূমিধস হতো, ফলে বন্যা লেগেই থাকতো। যদিও তাতে গুপ্তধনের অনুসন্ধান থামেনি। ধীরে ধীরে বহু সংস্থা বিনিয়োগ করেন এই খনন কার্যে, কিন্তু শেষ পর্যন্ত এই দ্বীপে ধনসম্পদের হদিশ মেলেনি। তবে সম্পদ খোঁজার চেষ্টা এখনও পর্যন্ত চলছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন।